الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام. وقال رسول الله صلى الله عليه وسلم: تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. رشد قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে দ্বীনি মজমায়ে বসার তৌফিক দান করেছেন। এটা একটা দ্বীনি মজলিস, আমরা এখানে দ্বীন শেখার জন্য আসছি। আমরা কি কেউ দুনিয়া শেখার জন্য আসছি? কেউ ড্রাইভিং শেখার জন্য এখানে আসছি? বা ইলেকট্রনিক কাজ শিখবো এটার জন্য কেউ আসছি? সবাই আসছি দ্বীন শেখার জন্য। দ্বীনি মজলিসকে দ্বীনি মেজাজে এটা আদায় করতে হবে। দ্বীনি মজলিস সেটা যদি দুনিয়াবি মেজাজে করা হয়, গানের অনুষ্ঠান ভিডিও করে, নাচের অনুষ্ঠান ভিডিও করে, অশ্লীল ছায়া ছবি ভিডিও করে, দ্বীনি মজলিসও যদি আমরা ভিডিও করি তাহলে এটা দ্বীনি মেজাজ বাকি রয়ে যাবে, শরীয়তের মেজাজ নষ্ট হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পারতেন যদি এই ভিডিও আর এই জাতীয় নেট দ্বারা দ্বীন জিন্দা হয়ে যাইবে। আল্লাহ তাআলা তো জানেন সব, এগুলির দ্বারা যদি দ্বীন জিন্দা হইতো আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে একটা করে টাচ মোবাইল বৃষ্টির মতো ফেলে দিত। আর আল্লাহ রাসূলকে বলতো যে তুমি নেট চালায়া চালায়া দ্বীন পৌঁছে, কিন্তু আল্লাহ রাসূলকে আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ রাসূল ঘাম ঝরাইছেন, রক্ত ঝরাইছেন, ঘরে ঘরে গেছেন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে লাঞ্ছিত হয়ে বেইজ্জত হয়ে পিটাই খেয়েছেন, রক্ত ঝরিয়ে তারপরে আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে জিন্দা করেছেন। এখন আমরা কোথাও বসলেই শুরু করি শুধু ভিডিও, এটাকে কেমনে ভিডিও পৌঁছে দেওয়া যায়, কত মানুষ আমাকে দেখবে। দ্বীনি মেজাজ আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। আমার কাছে বলতেছে যে হুজুর দাওয়াত দিলাম, এত টাকা দিয়ে আনলাম, বয়ান শুনবো, আর আমার আকীদা নষ্ট হয়ে গেছে। কেন যে বয়ানে ওঠার আগে উনি মেকআপ বক্স খুলে আলাদা রুমে গিয়ে মেকআপ করতেছে। বক্তা সাহেব এখন বয়ান করার আগে মেকআপ করে। আগে শুনতাম নতুন বউ মেকআপ করে, এখন বক্তা কি করে? মেকআপ করে। ওই যে বক্তাকে হাজার হাজার লোক দেখবে, নারীরা দেখবে, তার চেহারা তো পছন্দনীয় হতে হবে। এই যে আমাদের মেজাজ নষ্ট হয়ে গেছে, এই জন্য আমাদের ওয়াজ নসিহতে এখন হেদায়েত আসতেছে না, আলো আসতেছে না, হেদায়েত শূন্য।
আমরা অনেক বয়ান করতেছি, কিন্তু আমাদের বয়ানের দ্বারা হেদায়েত আসতেছে। আমাদের আকাবিরগণ বয়ান করছে কম, কথা বলছেন কম, কিন্তু হেদায়েত বেশি। অনেক হেদায়েত পৌঁছে হযরত আকদাস হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাবলীগের বাণী। উনি এমন ভাবে কথা বলতেন যে ওনার কথা সবাই বুঝতো না, কথা জড়ায় যেত। আর ওনার এই জড়ানো কথা, যেই কথা সবাই বুঝতো না, সেই কথাগুলি শুনে শুনে হাজার লক্ষ মানুষ ঈমান নিয়ে আসছে। হাজার লক্ষ মানুষের জীবনের মধ্যে দ্বীন চলে আসছে, ঈমান চলে আসছে, আমল চলে আসছে। এজন্য আমরা আমাদের প্রত্যেকটা কাজ দ্বীনি মেজাজে করব, দ্বীনি মেজাজ সামনে রেখে আমরা করতে থাকবো। আমাদের জীবন আল্লাহ তাআলা দান করেছেন, এটা শুধু খেলাধুলার জন্য না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে প্রশ্ন করেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, বান্দা তুমি কি এটা ধারণা করো যে আমি তোমাকে খেলাধুলার জন্য সৃষ্টি করছি? সামনে জায়গা নাই, এখানে এসে বসতেছে, এদিক দিয়ে খালি, ওদিক দিয়ে বসে। ওদিকে একজন লোক থাকো, এদিকে পাঠায় দাও, দক্ষিণে পাঠায় দাও সবাই। ওই কাদার মধ্যে গিয়ে বসতেছে, তারপরও বিবেক নাই। আল্লাহ আমাদের প্রশ্ন করতেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, যে তোমরা কি এটা ধারণা করো যে আমি তোমাদেরকে অনর্থক, নিরর্থক আমি সৃষ্টি করছি, খেলাধুলার জন্য সৃষ্টি করছি? আল্লাহ বলেন, আমি তোমাকে খেলাধুলার জন্য সৃষ্টি করি নাই। আমি কেন সৃষ্টি করছি? আল্লাহ বলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, বান্দা জন্ম মৃত্যুর মাঝখানে তোমাকে ছোট্ট একটা জীবন আমি দান করছি। এই জীবন আমি কেন দিছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি পরীক্ষা করব তোমাদের মধ্যে থেকে কে সুন্দর থেকে সুন্দর আমল করে, কে ভালো আমল করে। এটা পরীক্ষা করার জন্য আমি তোমাকে হায়াত দান করছি। তুমি নিরর্থক জীবন কাটায়া দিলা, খালি হাতে কবরে চলে গেলে, এটার জন্য তো আমি তোমাকে দুনিয়াতে পাঠাই না। এই জন্য আমরা আমাদের জীবনের মাকসাদকে বুঝবো, হায়াতকে আমরা বুঝবো। আমরা আমাদের জীবনকে আল্লাহমুখী করার চেষ্টা করব। জীবনকে আমরা আল্লাহমুখী করলে আমাদের উপকার। আল্লাহ স্বয়ং নিজে বলেন, ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি, হে বনি আদম, তুমি আমার ইবাদতের জন্য তোমার জীবনকে ফারেক করে দাও। তাফাররাগ লিইবাদাতি, লাভ কি হবে? আমলাউ কলবাকা গিনান, তুমি যদি তোমার জীবনটাকে, তোমার অন্তরকে, তোমার জীবনকে তুমি আমার ইবাদতের জন্য ফারেক করো, ব্যস্ততার এটা না দেখিয়ে তুমি শত ব্যস্ততার মধ্যেও যদি আমাকে ডাকো, আমাকে ডাকার জন্য যদি সময় তুমি বের করো, তাহলে লাভ কি হবে? আমলা ও সদরাকা গিনান, আমি তোমার অন্তরকে ধনী বানায় দিব। ওয়া আসুদ্দু ফাকরা, তুমি যদি আমাকে ডাকার জন্য, আমার ইবাদতের জন্য তোমার জীবনকে তুমি ফারেক করো, আসুদ্দু ফাকরাক, আমি তোমার জীবনের যেই রাস্তা দিয়ে তোমার মধ্যে অভাব আসে, ওই রাস্তাটাই অভাবের রাস্তা আমি বন্ধ করি। আর আমরা যদি এই মাকসাদ ভুলে যাই, আল্লাহ বলেন, ওয়া ইল্লা তাফআল, আর যদি তুমি তোমার জীবনের মাকসাদ, আমি তোমাকে ইবাদতের জন্য পাঠিয়েছি, তুমি যদি এটাই ভুলে যাও, তাহলে জেনে রাখো, মালাতু ইয়াদাকা শুগলান, আমি তোমার হাতকে, তোমার জীবনকে আমি বিভিন্ন পেরেশানি দিয়ে ব্যস্ত করে ফেলবো, আমি তোমাকে দিশেহারা বানিয়ে ফেলবো। ওয়ালা মাসুদ্দু ফাকরা,
আর তোমার জীবনের যে অভাব, এই অভাব আসার রাস্তা আমি বন্ধ করব না। তোমার জীবনে শুধু অভাব আসতে থাকে। দেখবেন কোটি টাকার মালিক, সারা বিশ্বের ধনী রাষ্ট্র আমেরিকা, তাদেরকে আমেরিকাকে অনেক ধনী রাষ্ট্র মনে করা হয়। ড্রোনের মালিক, প্লেনের মালিক, তারা অ্যাটমের মালিক, অনেক কিছুর মালিক। কিন্তু আবার মুসলমান রাষ্ট্রগুলিতে গিয়ে তারা হয়তোবা সরাসরি তেল চুরি করতেছে অথবা ডাকাতি করতেছে। তাদের অভাব দূর হয় না। একের পর এক ইসলামী রাষ্ট্রগুলির উপর হামলা, বিভিন্ন এই অবস্থাগুলি সৃষ্টি করে শুধু তেল চুরি করার জন্য। এছাড়া আর কোনো মাকসাদ নাই। তেল চুরি করবে, মুসলমানদের সম্পদকে লুণ্ঠন করবে। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমার ইবাদতকে ছেড়ে দাও, আমার বন্দেগী ছেড়ে দাও, তাহলে জেনে রাখো প্রথম সমস্যা হবে তোমার জীবনকে আমি দিশেহারা বানিয়ে ফেলব। তোমার জীবনে কোনো শান্তি আসবে না। বলেন, ট্রাম্প সাহেবের জীবন কি খুব দিশাওয়ালা না দিশাহারা? বলেন। তার চেহারা দেখলেই বোঝা যায় যে তার ভিতরে যে কত পেরেশানি, কত চিন্তা। চেহারার মধ্যে কোনো না আছে আলো, না আছে ভালো, কিছুই নাই, শুধু পেরেশানির ছাপ। শুধু মার খাওয়ানোর ব্যবস্থা, যেখানে যায় নিজের দেশের মধ্যে সেখানেই জুতা পিটা খেতে নেয়। এই যে তাদের অবস্থা, আল্লাহ তাআলা তাদের জীবনকে লাঞ্ছিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের জীবনের মধ্যে কোনো সুখ রাখে নাই। আমি পড়লাম, সে যে গাড়িতে বসে, এই তার ঘরের স্ত্রী তাকে এত ঘৃণা করে, ওই গাড়িতে তার স্ত্রী তার সাথে বসে না। খুব সুখে আছে মনে করছেন আপনি, মনে হয় যে আমি আমেরিকা চলে যাইব, আমি ট্রাম্পের বন্ধু হয়ে যাইব, অনেক মনে হয় জান্নাতি হয়ে যাইবেন। ট্রাম্পের জীবন তো অনেক অসুখী। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি যদি আমার ইবাদতের জন্য জীবনকে ফারেক না করো, তাহলে জেনে রাখো আমি অভাবের রাস্তা তোমার জীবন থেকে বন্ধ করব না, আর তোমাকে আমি ব্যতিব্যস্ত করে ফেলবো, দিশাহারা বানিয়ে ফেলবো, চিন্তিত বানিয়ে দিব, জীবনে কোনো সুখ রাখবো। এই জন্য আমরা আল্লাহর ইবাদতের দিকে খুব ঝুঁকবো। আল্লাহ তাআলা আমাদেরকে এক এক সময় এক এক মৌসুম দান করেন। এই যে কোরবানির জিলহজ মাস চলে আসছে, আমাদের সামনে দুইটা বড় আহকাম চলে আসছে। হজের আহকাম, হজের মাসাইল, হজের ইবাদত, ওদিক দিয়ে কোরবানির ইবাদত। জিলহজ মাস, এই 10টা দিনের দাম কত বেশি আল্লাহ রাসূল বিভিন্ন হাদিসে, একটু আগে মাওলানা সাহেব এগুলি বয়ান করে গেছেন। কোরবানির ফজিলত বলে গেছেন, কেউ যদি সত্য নিয়তে আল্লাহকে খুশি করার জন্য শুধু কোরবানি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কোরবানির রক্তটা মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা কোরবানিকে কবুল করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোরবানি করি, আমাদের কি লাভ হবে কোরবানি করলে? ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানি করলে আমাদের কি উপকার হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শারাতিন হাসানা, তুমি একটা উট কোরবানি করলে, গরু কোরবানি করলে, মহিষ কোরবানি করলে, দুম্বা কোরবানি করলে, এটার মধ্যে যতগুলি অগণিত যে পশম আছে, এই অগণিত পশম অনুপাতে তোমাকে সওয়াব দান করে দেয়। তাহলে এই কোরবানি আমাদের করা উচিত না? বলেন। অনেকের সম্পদ আছে কিন্তু গরিব সাজে। পাঁচ ভাই মিলে একটা বকরি কোরবানি দেয়, অথচ 5 ভাইয়ের উপরে কোরবানি ফরজ। 5 জনে মিলে একটা কোরবানি, একটা ভাত নাই, আমরা তো এক ডেগেই খাই। এক ডেগে খেলেই কিন্তু আপনার একটা কোরবানি ওয়াজিব হবে না। আপনি যদি সাহেবে নিসাব হন, কোরবানি দেওয়ার মতো আপনার সম্পদ থাকে, আপনি সাহেবে নিসাব হলে আপনি 5 ভাই, যদিও আপনি এক ডেগের মধ্যে আপনাদের খাওয়া হয়, 5 ভাইয়ের জন্য আলাদা আলাদা কোরবানি করতে হবে। বাপের জন্য বাপের বাপ সাহেবে নিসাব, নিসাব পরিমাণের মালিক, মা মালিক, ছেলে মালিক, সবার জন্য আলাদা আলাদা কোরবানি করতে হবে। আমরা ভুল করে ফেলি।
যাক, এই পর্যন্ত মৌলানা সাহেব এগুলির মাসাইল বয়ান করছেন। কোরবানি করার সময় আমরা খুব চিন্তা ভাবনা করে শুদ্ধভাবে কোরবানি করব। সুদখোর, ব্যাংকে চাকরি করে এদের সাথে আমরা শরীকি কোরবানিটা করব। হালাল ইনকাম যাদের, তাদের সাথে আমরা শরীকি ভাবে কোরবানি করব। আমার যেটা বিষয়, হজের মৌসুম চলতে শুরু হয়ে গেছে, হজের মাস শুরু হয়ে গেছে। এখন আমাদের সামনে আমাদের অনেক ভাইয়েরা আলহামদুলিল্লাহ সাদা পোশাক পরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতে, আল্লাহ আমি আপনার দরবারে হাজির হয়ে গেছি বলতে বলতে তারা আল্লাহর ঘরে চলে গেছেন। আমরা হতভাগা এখনো আমরা পড়ে আছি। যাদের নসিবে আছে ইনশাআল্লাহ, এখানে অনেককে দেখতেছি তারাও আলহামদুলিল্লাহ টিকেট হয়ে গেছে। আমার রুমের মধ্যে আজকে টিকেট ভিসা চলে আসছে আলহামদুলিল্লাহ। এজন্য আমরা যারা এখনো হজ করতে পারি নাই, আমাদের হজ করতে হবে। বলছে হজ কার নসিব হয়? আমরা মনে করি টাকা থাকলে হজ নসিব হয়। আমার সাথে সম্পর্ক রাখে, রিক্সা চালায়, এখন বিছনায় পড়ে গেছে, রিক্সা চালাতো এই লোকটা 3 বার হজ করেছে। বলছে হজ করার জন্য আল্লাহ হজ করার তৌফিক দিবে ওই ব্যক্তিকে, যেই ব্যক্তির অন্তরে যত বেশি আল্লাহর ঘরের পিপাসা, আল্লাহর ঘর, ওই কালো গিলাপ ওলা ঘরকে দেখার জজবা যার অন্তরে যত বেশি, আল্লাহ তাআলা তাকে তত বেশি আল্লাহর ঘর জিয়ারত করাবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আবার পুনরায় আল্লাহর ঘরকে তৈয়ার করলেন, নূহ আলাইহিস সালামের তুফানের সময় ঘর মিসমার হয়ে গেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়বার আবার যখন আল্লাহর হুকুমে ঘর তৈরি করলেন, আল্লাহ চান আমার এই ঘরে বান্দারা আসুক, কিন্তু মরুভূমি, পানি নাই, কিছু নাই, এই ঘরে কে আসবে? এখানে কে আসবে? পশু পাখি পর্যন্ত এখানে দেখা যায় না। আর আল্লাহ বলতেছেন ওয়াআযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মরুভূমির মধ্যে ঘর তৈরি করলেন, আল্লাহর হুকুমে আল্লাহর ঘরকে বানালেন, আল্লাহ বলতেছেন ইব্রাহিম তুমি আমার বান্দাদেরকে আযান দিয়ে দাও, এলান করে দাও যেন আমার ঘরে এসে আমার ঘরের তওয়াফ করে, আমার ঘরের জিয়ারত করে। আল্লাহ বলতেছেন ওয়াআযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। আল্লাহ বলেন হে ইব্রাহিম তুমি আযান দিয়ে দাও, এলান করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করছে, আল্লাহ এই মরুভূমিতে আমি আযান দেব, আমি আল্লাহর ঘর বানাইছি, তোমরা হজ করতে আসো। আল্লাহ আমি আযান দেব, এই আযান কে শুনবে? কে আপনার এই ঘরের দিকে আসবে? আল্লাহ বলেন ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। ইব্রাহিম তুমি আযান দিয়ে দাও, তুমি এটা বলো না এই আযান কে শুনবে, এটা তো মরুভূমি, এটা তো জঙ্গল, এটা তুমি বলো না, তুমি খালি আযান দিয়ে দাও। তোমার দায়িত্ব হলো আযান দিয়ে দেওয়া, আর এই আওয়াজ পৌঁছানোর দায়িত্ব হলো আমার। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে আযান দিলেন, আমি আল্লাহর ঘর তৈরি করছি, আল্লাহর ঘরের জিয়ারতে তোমরা আসো, ওই সময় পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যে ব্যক্তিগুলি জীবিত আর যারা দুনিয়াতে আসে নাই, রূহের জগতে, যারা আসমানের জগতে ফেরেশতা, আল্লাহ তাআলা সবার কানের মধ্যে একযোগে ইব্রাহিম আলাইহিস সালামের আযান পৌঁছে। ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক।
তুমি আজান দিয়ে দাও, এই আজান পৌঁছানোর দায়িত্ব আমার, আমি আজান পৌঁছে দিব। আর আমার এই আজানে, তোমার এই আজানের আওয়াজ পেয়ে আমার বান্দারা বলবে লাব্বাইক, আমি তাদেরকে উপস্থিত হওয়ার ব্যবস্থা করব। তারা আমার ইশকে, আমার ভালোবাসায় দুনিয়ার প্রান্ত থেকে, তারা বিভিন্ন প্রান্ত থেকে পায়ে হেঁটে অথবা কোন সোয়ারের মধ্যে সোয়ার হয়ে তারা আমার ঘরের মধ্যে উপস্থিত হয়ে যাবে। মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন যে আমার বান্দারা উপস্থিত হবে, তোমার আজান শুনে তারা উপস্থিত হয়ে যাবে, কিয়ামতের আগ পর্যন্ত উপস্থিত হইতে থাকবে। কেন তাদেরকে আমি ঘরের মধ্যে উপস্থিত করব? আল্লাহ বলতেছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, আমি তাদেরকে উপস্থিত করব এই জন্য যে আমি আমার ঘরে উপস্থিত হইলে তাদের জন্য যে কল্যাণ রেখে দিছি, তাদের জন্য যে মহা কল্যাণ আমি রেখে দিছি, যারাই হজে আসবে, যারাই আমার ঘরের মধ্যে জিয়ারতে আসবে, তাদের জন্য আমি মহা কল্যাণ, মহা সফলতা যে রেখে দিছি, এটা যেন তারা পাইতে পারে, এটা যেন তারা নিজের চোখে দেখতে পারে, এই জন্য আমি তাদেরকে উপস্থিত করছি। যারাই হজে যাবেন, যারাই আল্লাহর ঘরে জিয়ারতে যাবেন, সবার জন্য আল্লাহ তাআলা মহা সফলতা, অনেক বড় বড় আল্লাহ তাআলা মানাফে, উপকার রেখে দিয়েছেন। একদিক দিয়ে দুনিয়ার উপকার, আরেক দিক দিয়ে আখিরাতের উপকার। দুনিয়ার উপকার কি আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب أو كما قال عليه الصلاة والسلام। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল হজের আখিরাতের উপকারের কথা পরে বলছেন, দুনিয়ার উপকারের কথা আগে বলে দিয়েছেন। যারা হজ করবে তাদের দুনিয়ার উপকার কি হবে? আল্লাহ রাসূল বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, উমরা আর হজ একের পর এক তোমরা করতে থাকো। লাভ কি হবে? দুনিয়াতেও তোমাদের লাভ হয়ে যাবে। দুনিয়ার লাভ কি? তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা। তুমি যদি আমার জন্য, আমাকে খুশি করার জন্য বান্দা হজ করো, উমরা করো, লাভ কি হবে? তোমার এই দুনিয়ার এই জীবনে যে তোমার যে অভাব আছে, এই অভাবকে আমি দূর করে দেব। এই জন্য আমাদের আকাবিরগণ বলেন যে ওয়াশহাদু লাহুম মানাফিআ লিয়াশহাদু মানাফিআ লাহুম। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন ইকরাম লেখেন যে পৃথিবীর ইতিহাসে, তারিখের মধ্যে এমন কোন ওয়াকিয়া নাই যে একজন ব্যক্তি হজ করতে গিয়ে সে গরিব হয়ে গেছে। এমন ওয়াকিয়া অনেক আছে যে একজন ব্যক্তি তার মেয়েকে বিবাহ দিতে গিয়ে গরিব হয়ে গেছে। সে যৌতুক নেয় এমন একজন খারাপ ছেলের কাছে তার মেয়েকে বিবাহ দিল, খারাপ ঘরের লোকের কাছে মেয়েকে বিবাহ দিল। যারা যৌতুক চায়, যৌতুক দিতে দিতে অনেক সময় বাপ মা তাদের সম্পদ শেষ হয়ে যায়। হারাম কাজ করে, জুয়া খেলে, এটা করে সেটা করে, অনেক সময় তার মাল শেষ হয়ে যায়। কিন্তু একজন লোক অল্প টাকা করে করে টাকা জমিয়েছে, আল্লাহর ঘরে যাবে, আল্লাহর ঘরে যাওয়ার জন্য সারা জীবন কষ্ট করে একটু সম্পদ জমা করছে, এই সব সম্পদ খরচ করে সে আল্লাহর ঘরে যায়। আল্লাহ এই হজের বরকতে তার সম্পদকে আরো বাড়িয়ে দেয়। আল্লাহ রাসূল বলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা। যে তুমি হজ উমরা করো, দুনিয়াতেই তোমার উপকার হয়ে যাবে। তোমার এই ইহ জীবনের যে অভাব আছে, আমি এই অভাবকে দূর করে, আর তোমার যে গুনাহ আছে,
এই গুনাহকেও আমি তোমাকে এই গুনাহ, তোমার জীবনের গুনাহগুলি আমি ক্ষমা করে দেব। আল্লাহ রাসূল অন্য জায়গায় আখিরাতের উপকার বিশেষ করে বলেছেন। قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। আখিরাতের উপকার আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি হজ করবে তিনটা জিনিসকে সামনে রেখে, বলেন কয়টা জিনিস? তিনটা জিনিসকে। হজ অনেকে করে কিন্তু হজগুলি হয় না, কারণ হজের মধ্যে সর্বপ্রথম সব আমলের মধ্যে যে জিনিসটাকে উপস্থিত রাখতে হবে সেটা হলো শুদ্ধ নিয়ত। আজকে আমাদের শুদ্ধ নিয়তই শেষ। যেখানে যায় সেখানে শুদ্ধ নিয়তের অভাব, শুদ্ধ নিয়তের সমস্যা, শুদ্ধ নিয়ত নাই। আল্লাহ রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি হজ করবে নিজেকে হাজী সাহেব বলার জন্য না, কার জন্য হজ করবে বলেন? মান হাজ্জা লিল্লাহ। এখন একটা হজ করে তার আগে যা লেখে আলহাজ, আমার এটা খুব খারাপ লাগে, এটা আলহাজ লেখার দরকারটা কি? আমরা নামাজ পড়ি, এই জন্য কি আমাদের নামের সাথে আল মুসল্লি লেখে নাকি? হ্যাঁ, আল মুসল্লি, আল নামাজি, হ্যাঁ নামাজি, নামাজি অমুক ব্যক্তি নাম এরকম বলে নাকি? বলেন, আমরা নামাজি লেখে না। তারপরে আমরা তিন চিল্লা দিলে আমাদের শুরুতে লেখে না যে তিন চিল্লার তবলিগি আব্দুর রহমান সাহেব, তিন চিল্লার তবলিগি লেখে নাকি? বলেন। আর হজ করলে শুরুতে লেখা শুরু করে আলহাজ, আলহাজ। এই কি অবস্থা আমাদের চট্টগ্রামে যখন পড়ি, আমাদের হুজুররা ওয়াকিয়া শুনাইছে, আমাদের হুজুররা ঘটনা শোনাইছেন। একজন ব্যক্তি কয়েকবার হজ করছে কিন্তু তার নাম হয় না, তারে কেউ হাজী বলে না। তার মনের অনেক দুঃখ যে আমারে হাজী বলে না। কি কয়, এবার হজে যাইব, টাকার মালিক, এমন এক কাম করবো যেন আমার নামটা খুব ভালো করে ফুটে সমাজের মধ্যে, আমি হাজী সাহেব। গিয়ে কি করছে, জমজম কুয়ার কাছে গিয়ে, ভিতরে না, কাছে গিয়ে লঙ্গি উঁচা করে পেশাব করে। ওখানে সবাই চিৎকার করে হয়েছে, এই মুতুইরা হাজী, মুতুইরা হাজী। মুতুইরা তো বুঝেন নাকি চট্টগ্রামের ভাষা? মুতুইরা মানে পেশাব করে নেওয়ালা, মুতুইরা হাজী। এই এখন এলাকায় আসার পরে এলাকার চট্টগ্রামের লোকেরা এসে ছড়াই দিছে, আর এই লোকটা ওখানে গিয়ে পেশাব করে দিছে, সবাই তাকে মুতুইরা হাজী বলছে। ওদিন থেকে ওনার নাম হয়ে গেছে মুতুইরা হাজী। উনি খুশি হয়েছেন যে অন্তত আজকে কোনো না কোনো ভাবে আমার নাম হয়েছে হাজী সাহেব। আমরা আজকে এখন হজ করলে নাম শুরু করি আলহাজ, আলহাজ। অনেকে কোরবানির একটা জানোয়ার, এই কয়দিন পরে আমরা কোন কোরবানির জানোয়ার কিনবো, এটাকে মালা পরাইয়া, লাল কাপড় পরাইয়া হাঁটাইবে, আর পিছে কয়েকটা ছোকরা ছেলেকে লাগাই দেয় যে তোরা বলবে এটা হাজী সাহেবের গরু, হাজী সাহেবের গরু। বলেন, এটা নিয়তটা শুদ্ধ হলো না অশুদ্ধ হলো? আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ কোরআনে বলছে, আমি হাজীদেরকে উপস্থিত করব আমার ঘরে, যেন তারা, তাদের জন্য আমি যে কল্যাণ রাখছি এটা যেন তারা পেয়ে যায়, কল্যাণগুলি তারা নিজের চোখে দেখে। ওই কল্যাণ, আখিরাতের কল্যাণ কি? আল্লাহ রাসূল বলেন, যারা আল্লাহর জন্য হজ করবে আর হজের মধ্যে গিয়ে অশ্লীল কথা বলবে না, অশ্লীল কাজ করবে না, আল্লাহ রাসূল বলেন তার ফজিলত কি? রাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, তার মার পেট থেকে সে যেভাবে নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে আসছিল, হজ যদি এই তিন শর্ত ঠিক রেখে হজ করে, সহিভাবে হজ করে, মার পেট থেকে যেভাবে নিষ্পাপ বের হয়ে আসছিল, সে মক্কা মদিনা থেকে নিজের দেশে ওইভাবে নিষ্পাপ ভাবে চলে আসবে। এজন্য আমাদের হজ হইতে হবে কার জন্য বলেন? না আলহাজ লেখার জন্য, যে আমি সামনে নির্বাচনে দাঁড়াবো, এখন নির্বাচনে দাঁড়াইলেই তো আমার নামের শুরুতে যদি আলহাজ না থাকে, মানুষ কি ভোটটা দিবে? এই নিয়তে যদি আপনি হজ করেন, হজ হবে বলেন? হজও হবে না, কোনো সওয়াবও হবে না, দুনিয়ার লাভও হবে না। নির্বাচন আপনি ইনশাআল্লাহ ফেল করবেন, আমি ইনশাআল্লাহ করে দিলাম। কিন্তু
নির্বাচন আপনি ইনশাআল্লাহ ফেল করবেন, আপনি পাস করতে পারবেন না। আপনি যে গলত নিয়তে আপনি নির্বাচনে পাস করার জন্য মানুষকে শোনানোর জন্য আপনি হজ করছেন যে আল হাজটা যেন লিখতে পারি, আর আপনি যদি এই নিয়তে হজ করে আসেন নিশ্চিত ইনশাআল্লাহ আপনি ফেল করবেন। আপনি হয়তো রাগ করে ফেলছেন, হুজুর ইনশাআল্লাহ পাস করবো বলছে, বলার দরকার না ইনশাআল্লাহ ফেল করব, আমি বলে দিলাম আর কি এটা, কারণ আপনি গলত নিয়তে আল্লাহর ঘরে গেছেন। তাহলে হজ করার দুনিয়াবি লাভ হলো তার জীবনের অভাব আল্লাহ দূর করে দিবে, এটা কোনো বানানো কথা না। এখানে যারা হজ করছেন তারা নিজেরা পরীক্ষা করবেন, আগে আপনার মালের কি অবস্থা, আগে আপনার ব্যবসার কি অবস্থা, আর বর্তমানে আপনার জীবনের কি অবস্থা আপনি নিজেই বুঝতে পারবেন। এজন্য আমরা হজটাকে আমরা সুন্দর করব। অনেকে হজ করে, হজ সুন্দর হয় না, কারণ আল্লাহ তাআলা হজের মধ্যে যে কাজগুলি করতে নিষেধ করছে সেই কাজগুলি আমরা গিয়ে খুব আরো বেশি করে করি, আরো বেশি করে আল্লাহর অবাধ্যতা করে আমরা হজ করি। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন আপনার হজ কবুল হবে কিভাবে হজ করলে। আল্লাহ বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ বলেন যে ব্যক্তি হজ করবে, হজের জন্য আমি কিছু মাস নির্ধারণ রাখছি, আর এই নির্ধারিত মাসে যে ব্যক্তি হজ করবে, হজের জন্য ইহরাম বাঁধবে, ইহরাম বেঁধে আমার ঘরে লাব্বাইক বলতে বলতে হাজির হবে। আল্লাহ বলেন তুমি যদি তোমার হজটাকে সুন্দর করতে চাও তাহলে কয়েকটা কাজ তুমি করতে যেও না। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ। আল্লাহ বলেন তুমি যদি হজকে নিজের উপরে ফরজ করো, তুমি যদি ইহরাম বেঁধে ফেলো, সাবধান তুমি কোনো অবস্থাতেই কোনো অশ্লীল কাজ করবে না, অশ্লীল কাজ করতে যাইবে না। তুমি হজেও গেলা, আমার ঘরে আসলা, আর আমার ঘরে এসে তুমি অশ্লীল কাজ করলে, আপনারাই বলেন রাস মোবাইল তাকিয়ে, রাস মোবাইল খুলে আপনি যদি মেয়েদের আজে বাজে ছবি দেখেন, এটা কি খুব শালীন কাজ না অশ্লীল কাজ বলেন? আজকে হজের মধ্যে হেরেম শরীফের মধ্যে আমি নিজে একজনকে আমি অনেক কষ্টে, তার বাড়ি হলো মালয়েশিয়ার, আমি বুঝি না তার ভাষা, সে বুঝে না আমার ভাষা, অনেক কষ্টে ইংলিশ আরবি উর্দু অনেক কষ্টে মিলায়া মুলায়া অনেক কষ্টে তাকে বুঝাইছি, বুঝাইয়া তাকে তারপরে হেরেমের ভিতরে বসেছে বাজনা মিউজিক ওয়ালা গান বাজাইছে, অনেক কষ্টে তাকে থামাইতে। আল্লাহ বলতেছেন তুমি তোমার হজটাকে খেলনা বানিও না, তোমার হজটাকে 5 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে তুমি হজে যাইবা। 1 নাম্বার কাজ হলো তোমার যত অশ্লীল কাজ করার অভ্যাস আছে, চোখ দিয়ে গুনাহ করার অভ্যাস আছে, কান দিয়ে গীবত শোনার অভ্যাস আছে, মুখ দিয়ে তোমার খারাপ কথা বলার অভ্যাস আছে। আল্লাহ বলেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি। আল্লাহ বলেন সাবধান, হজে তুমি গেলে হজে গিয়ে কোনো অশ্লীল কাজ করা যাবে না, অশ্লীল কথাও বলা যাবে না, অশ্লীল কাজ করা যাবে না, নিষিদ্ধ কাজ করা যাবে না। অনেক কাজ হজের আগে ছিল শুদ্ধ, হজের সময় আপনার জন্য হয়ে যাবে নিষিদ্ধ। এই যে আমি আসার সময় আতর লাগিয়েছি, কোন মজলিসে আসার সময় উচিত হলো কি লাগানো? আতর লাগানো, মেসওয়াক করা, মেসওয়াক করে আতর লাগিয়ে আমি আপনাদের এখানে আসছি। আপনারা এখানে আসার সময় যে মজমায় আসবেন, আপনি মেসওয়াক করে আতর লাগিয়ে আসছেন, আমাদের জন্য আতর লাগানোটা একটা সুন্নত, একটা সওয়াবের কাজ, বলেন না গুনার কাজ নাকি? কিন্তু আপনি যখন ইহরাম বেঁধে ফেলবেন,
আপনি যখন আল্লাহর জন্য ইহরাম বেঁধে ফেলবেন, ওই সময় যদি আপনি আতর লাগান, এই আতর লাগানটা ইহরাম বাঁধার আগে ছিল সওয়াবের কাজ, ইহরাম বাঁধার পরে আতর লাগানো হবে গুনাহের কাজ। আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতেছেন, স্ত্রীর সাথে আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি স্ত্রীর সাথে সহবাস করে আল্লাহ তাআলা তাকে নফল ইবাদত করার সওয়াব দিবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর সাথে সহবাস একটা অন্যরকম কাজ, এটা তো আল্লাহ সওয়াব দান করবে। আল্লাহ রাসূল বলেন, আরে এটা যদি অন্য পর নারীর সাথে করত, এটা যদি অপরিচিত কোনো মহিলার সাথে, দেহ ব্যবসায়ী কোন পতিতার সাথে গিয়ে যদি এই কাজটা করত, বলো এটা খারাপ হতো না ভালো হতো? এটা অনেক খারাপ হতো। আর সে তার হালাল স্ত্রীর সাথে এই কাজটা করছে, আল্লাহ তাআলা এই কাজ করার কারণে তার আমলনামার মধ্যে সওয়াব লিখে। তাহলে এই কাজটা, স্ত্রী সহবাস আপনার জন্য হালাল, ইহরাম বাঁধার পরে স্ত্রী সহবাস হয়ে যাবে হারাম। শুধু আমরা ওইখানে ফালা রফসা, অশ্লীল কাজ করা যাবে না, অবৈধ কাজ করা যাবে না। কিছু অবৈধ কাজ আগেই অবৈধ, সেগুলি তো করা যাবেই না। জিনা করা যাবে না, চুরি করা যাবে না, চোখের গুনাহ করা যাবে না। কিন্তু কিছু কাজ ছিল যেটা ইহরাম বাঁধার আগে বৈধ, ইহরাম বাঁধার পর ওই কাজগুলি অবৈধ হয়ে যায়। সেন্ট লাগানো, আতর লাগানো, আপনি বাথরুমে গেছেন, এখন বের হয়ে হ্যান্ড ওয়াশ আছে কিন্তু খুব সেন্ট যুক্ত, আপনি যদি এই হ্যান্ড ওয়াশটা দিয়া দুইটা হাত এইভাবে আপনি ধুয়ে ফেলেন, আপনার উপরে একটা দম চলে আসবে, আপনার জরিমানা দিতে হবে, একটা বকরি আপনার সদকা করতে হবে। আপনি দেখেন এই যে হ্যান্ড ওয়াশটা আপনি ব্যবহার করতে পারেন। এই জন্য আমাদের কি করতে হয়, ওই যে বাঙালি সাবান আছে, হাতিবারকা সাবান, পচা সাবান নাকি নাম আছে একটা, পচা সাবান, সেন্ট সারা সাবান, এরকম সেন্ট ঘ্রাণ সারা সাবান আমরা নিয়ে যাই। বাথরুম থেকে বের হয়ে হাতটা যেন সাবানে ধুইতে পারি, সাবান দিয়ে ধুইতে পারি। ওই ওখানের যদি হ্যান্ড ওয়াশে আমরা হাতটা ধুই, তাহলে তো সেন্ট লেগে যাবে। এই কাজটা ছিল বৈধ, এই কাজটা ছিল ভালো, কিন্তু ইহরাম লাগানোর পরে হয়ে গেছে কি অবৈধ। সেন্ট যুক্ত সাবান ব্যবহার করা যায় না। আল্লাহ বলেন যেগুলি অবৈধ, আগেই অবৈধ, আর ইহরাম বাঁধার পরে, অথবা আগে ছিল বৈধ, ইহরাম বাঁধার পরে হয়ে গেছে অবৈধ, এই কাজগুলি তুমি কোন এইরকম কাজ যদি তুমি করো, তাহলে তোমার হজটার হজ থাকবে না, আমার কাছে কবুল হবে। এই জন্য এই যে আমরা এখন সিঁড়িযুক্ত কাপড় পরেছি না, সিঁড়ি ছাড়া কাপড়, আমাদের এখানে সিঁড়িযুক্ত কাপড় পরে আমরা খুব সুন্দর লেবাসে আছি, কিন্তু আপনি হজ করতে গিয়ে ইহরাম মানলেন, আর আপনি সিঁড়িযুক্ত কাপড় পায়জামা পরলেন, পাঞ্জাবি পরলেন, মোজা জুতা লাগাইলেন, আপনার হজটা হবে কিনা বলেন? সমস্যা হয়ে যাবে না? এই বৈধ কাজগুলি আপনার অবৈধ হয়ে গেছে। আল্লাহ বলেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জি। তোমার হজ ওই সময় কবুল হবে যদি হজের মধ্যে কোনো অশ্লীল কোনো কাজ না হয়। এজন্য আমরা যারা হজে যাইব, কোন প্রয়োজনে আমার কাছে যদি টাচ মোবাইল থাকে, আমার একটা টাচ মোবাইল না, আমি একটা মোবাইল দেখাইছি আর কি, এটাই আমি ব্যবহার করি, 1000 টাকার মোবাইল। আমার এক দোস্ত আমার পিছনে লাগছে হেরানি গিয়ে কিছুদিন আগে, কয় হুজুর আপনি যে আপনার জন্য এই মোবাইলটা সাজে না, হুজুর আপনার জন্য এই মোবাইলটা সাজে না। আমি তো মাত্র কয়েক ফুট লম্বা, আমি তো বড় লম্বা হুজুরও না, আমার জন্য এটা সাজে না। না হুজুর আপনার জন্য একটা বড় মোবাইল কিনতে হবে। আমার লয়ে গেছে মোবাইলের দোকানে, আমি পিছের চুরি করে এসে পড়ছি, আমার এই মোবাইল দিও না। একজনে আসছে যে হুজুর টাচ মোবাইল হারায় গেছে, আমার এত দামের মোবাইল, আমি মোবাইলটা একটু পাওয়া দরকার। আমি কি আপনি পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ও আমার দিকে চেয়ে রয়েছে, আমি আপনি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ও পড়তে চায় না। আমি তো শয়তানের বাক্স চলে গেছে, মিয়া তুমি তো সারাদিন এটা জুয়া খেলো। আজকাল টাচ মোবাইলে ইবাদত করে না, জুয়া খেলতেছে। নারাজ হয়ে যেতেছেন বলেন। আবার অনেক আল্লাহর বান্দা টাচ মোবাইলে কোরআন শরীফ তেলাওয়াত করে, আমরা সেটাকে দোষ বলতেছি না, কিন্তু যে টাচ মোবাইলে জুয়া খেলে, যে টাচ মোবাইলে অশ্লীল ছায়া ছবি দেখে, আল্লাহ বলতেছেন তোমার হজ কোনো হজই না, তোমার এই হজের কোনো দাম আমার কাছে নাই, মূল্য কিছু নাই। তুমি 5 লক্ষ না 50 লক্ষ টাকা খরচ করলো, তোমার এই হজের কোনো মূল্য আমার কাছে।
আমরা যদি কোনো কারণে প্রয়োজনে আমরা টাচ মোবাইল নিয়ে যাই, আমাদের এই ব্যবহারটা খুব সতর্কতামূলক ব্যবহার হতে হবে। আমি যদি অসতর্ক ব্যবহার করি, তাহলে আপনার 5 লক্ষ না 20 লক্ষ টাকা খরচ করে হজে গেলেন, এই হজটা আপনি ওখানেই বরবাদ করে। আমি গেছি নিজে নাক্কাসা বাজারে, যে আমাদের উট এগুলি কিনবো কোরবানি করার জন্য, আমিও গেছি, যাই নাই কোনোদিন, দেখি আরবের বাজার দেখি, ওখানে গেছি। যাওয়ার পরে আমাদের সাথে একজন হাজী সাহেব, উনি হজটা শেষ করছে, তাও এখনো শেষ হয় নাই, এখনো কোরবানি না করলে তো হালাল হবে না। কোরবানির জন্য উট কিনছি, সেই উটটা উনি ধরছে নিজে। তারপরে ওই যে ধোঁয়া টানেন একটা ধোঁয়া, ওইটাও তো শরম লাগতেছে, নামটা বলতেও শরম লাগে। এই ধোঁয়াটা আবার মুখের মধ্যে লইছে। আর আরেক বস্তু রেখেছে আমার মোবাইলে, এই যে আমি উটটারে ধরলাম, আর ও এখানে ধোঁয়া লাগাই দিচ্ছে, মুখের মধ্যে ধোঁয়ার এই টারুন্না জিনিস লাগাইছে, লাগাইয়া তারপরে কয় ছবিটা উঠা ভালো করে। আমার মনে চাইছে কি যে করি, এখন আর এটা বললাম না, কতক্ষণ তার দিকে তাকায় রইলাম যে কি অবস্থা, হজ এখনো শেষ হয় নাই। সে উটটারে এরকম ধইরা আর ওই ধোঁয়া টানার ওই পাইপটারে এরকম লাগাইয়া তারপরে সে ছবিটা উঠে, সে ছবি উঠাইলো, বাস তার হজ মনে করলো সে কামিয়াব। আল্লাহ বলেন তোমার এই হজের কোনো মূল্য আমার কাছে নেই। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জি। প্রথম কাজ, আপনার হজ কবুল হওয়ার জন্য নিয়ত শুদ্ধ করতে হইব। আল হজ লেখার জন্য আপনি, বা ওই নির্বাচনে আপনার নাম ফুটানোর জন্য আপনি হাজে হজ করতে পারবেন না। হজ করতে হবে কার জন্য বলেন? আর অশ্লীল কাজ ছাড়তে হবে, অশ্লীল কথা ছাড়তে হবে। বন্ধু বান্ধব একসাথে হইয়া অশ্লীল কথাবার্তা বলতে থাকে, অশ্লীল কথাবার্তা বলতে থাকে, অশ্লীল আলোচনা করতে থাকে। আল্লাহ বলেন ওয়ালা রাফাসা, অশ্লীল কথা বলা যাবে না, অশ্লীল কাজ করা যাবে না। আরেকটা কথা, তো এটা তো হয়েই থাকে, এমন খুব কম হাজী সাহেব আছে যে এই কাজটা করে না ওইখানে। আল্লাহ বলেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জি। যে যদি কেউ হজ করতে চাও, 1 নম্বর হলো তুমি অশ্লীল কাজ ছাড়ো, অশ্লীল কথা ছাড়ো। আর দ্বিতীয় কাজ হলো তুমি ঝগড়া ছেড়ে দাও। আশ্চর্য লাগে যে আলু ভর্তা লয়ে ঝগড়া লেগেছে। আলু ভর্তা কেন রান্না করলো জিজ্ঞাসা করছি, চাচা বা নানা, অনেক আগে তো 17 দেখছি লেগে গেছে আলু ভর্তা নিয়ে। আমাদের নানি কি আলু ভর্তা বানায় না নাকি বাড়িতে? আলু ভর্তা বাড়িতে খান না নাকি? এখানে আলু ভর্তা রান্না করার কারণে আপনি রেগে গেছেন, আলু ভর্তা কে লিগা রান্নলো? আপনি বাড়িতে আলু ভর্তা খান না নাকি? কয়ে কোন রকম থামাইছি ওনারে। আল্লাহ বলেন তোমার হজ যদি হজ করতে চাও, একটা বড় আমল হলো তুমি ঝগড়া ছেড়ে। ওখানে গিয়ে সাধারণ বিষয় নিয়ে ঝগড়া বিবাদ ফাসাদ শুরু করে দেয়। শয়তান তো বসে নেই, আমাদের হজটাকে বরবাদ করার জন্য শয়তান আমাদেরকে ঝগড়ায় লাগিয়ে দেয়। এজন্য আমরা যারা হজে যাবে, এখানে অনেক সাথী বসা আছে, তারা হজে যাবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাদের হজকে কবুল করেন। আমরা কোন ঝগড়া করতে যাইব না। আল্লাহ রাসূল বলেন হজের সৌন্দর্যতা হলো নম্রতা। হজের সৌন্দর্যতা বলেন কি? যে যত নম্র হবে। আল্লাহ রাসূল বলেন নম্রতা হলো কেউ তোমাকে কটু কথা বলতেছে, আর তুমি কটু কথার জবাব না দিয়ে তুমি হাসি দিয়ে উড়াইয়া দিলে, তুমি তার কটু কথার জবাবটা কটু কথা দিয়ে দিলে না, তুমি কোন রকম ঝগড়াটা মিটায় সরে গেলা। এটা হলো তোমার হজের সৌন্দর্যতা। এটা হলো আমাদের হজের সৌন্দর্যতা। এই জন্য আমরা হজকে সুন্দর করার জন্য আমরা যত ধরনের অশ্লীল কথা, অশ্লীল কাজ হেরেমে বসে বসে, এর মধ্যে হোটেলে থেকে সারা দিন ওই হেরেমের বরকতকে ছেড়ে দিয়া হেরেমের মধ্যে যাইতেছে না, এই হেরেমের হোটেলে বসে বসে ওই বিভিন্ন ছায়া ছবি দেখতেছে, গান শুনতেছে। আশ্চর্য লেগে যায়। আল্লাহর ঘরের সীমানা তো এটা, এই পুরা হেরেম। মক্কা শুধু তো এই মসজিদটাই হেরেম না, মক্কা পুরা জেলাটাই মনে করেন একটা জেলা। এই জেলাটা পুরাটা একটা থানা মনে করেন, পুরাটাই হেরেম, পুরাটাই মসজিদের হুকুম।
এজন্য আমরা ওখানে গিয়ে ঝগড়া করা যাবে না, ফাসাদ করা যাবে না। নিয়তকে সুন্দর করে আমাদের হজ করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের শেষ জমানার মধ্যে আমার উম্মতের ধনীরা হজ করবে আনন্দ ভ্রমণের জন্য। আনন্দ ভ্রমণের জন্য আমাদের একটু চোখে দেখা বারবার যাওয়া হইতেছে, আল্লাহ দিতেছেন, বারবার যাওয়াতে এগুলি খুব চোখে পড়তেছে। বন্ধু বান্ধব ধনী মানুষ একসাথে হজে গেছে, টাকা উড়াইতেছে, খুব টাকা উড়াইতেছে। এই জিদ্দা সাগর, অমুক সাগর, সেখানে ঘোরাঘুরি, কোথায় হারামের তোয়াফ, আল্লাহর ঘরের বরকত। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি আল্লাহর ঘরের তোয়াফ করতে থাকে তার উপরে বৃষ্টির মতো কমপক্ষে 100টা করে রহমত বর্ষণ হইতে থাকে। কেউ আল্লাহর ঘরে যদি সামনে রেখে নামাজ পড়তে থাকে, সালাত আদায় করতে থাকে, তার উপরে 60টা রহমত বর্ষণ বৃষ্টির মতো হইতে থাকে। কেউ তোয়াফও করতেছে না, তোয়াফও করতেছে না, নামাজও করতেছে না, শুধু আল্লাহর ঘরের দিকে আপনি তাকিয়ে আছেন। আমি দেখছি এটা একটু অতিরঞ্জিত হয়ে যায় কিনা, অতিরঞ্জিত তো হবেই না। ওই উপরে আছে দেখবেন জমজম টাওয়ার, একেবারে কাছেই না জমজম টাওয়ার, ঘড়িওয়ালা টাওয়ার দেখবেন, খুব সুন্দর টাওয়ার, অনেক সুন্দর ভাবে বানানো। আমি কয়েকবার লক্ষ্য করছি। আল্লাহ হেফাজত করেন, আমার দিলকে হেফাজত করেন, আপনাদেরকে হেফাজত করেন। ওই জমজম টাওয়ারের দিকেও তাকাইছি, আল্লাহর ঘরের দিকেও, কালো গিলাফওয়ালা ঘরের দিকেও তাকাইছি। তাকানোর পরে কি অনুভূতি আসছে, আমার কাছে মনে হয়েছে যে একটা একেবারে সুন্দরী বধূ, তাকে মাথা থেকে পা পর্যন্ত সুসজ্জিত করে যেন সাজিয়ে রাখছে। এটাকে মনে হইতেছে যে আল্লাহর ঘরটা একটা সুসজ্জিত একটা কিছু একটা এরকম। এটা তো নববধূর সাথে উদাহরণ দেওয়া উচিত না। কোন নববধূকে সুসজ্জিত কাপড় দিয়ে, দামি কাপড় দিয়ে যে সাজিয়ে রাখছে, আর তার সামনে যদি একটা ময়লা কাপড় ফেলে রাখে, লুসনি কয় না আমাদের দেশে, লুসনি বলে। আমার কাছে আল্লাহর ঘরের সামনে ওই জমজম টাওয়ার, যে সবচেয়ে সুন্দর টাওয়ার, এটাকে লুসনির চেয়েও আমার কাছে খারাপ লাগছে। আমার কাছে এটার কোনো সৌন্দর্যতাই অনুভব হয়। আল্লাহর ঘরের দিকে আপনি তাকিয়ে থাকবেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর তাজাল্লি, প্রতিটা মুহূর্তে আল্লাহর তাজাল্লি বর্ষণ হইতে, যার কারণে আল্লাহর ঘরের দিকে আপনি 1 ঘন্টা তাকিয়ে থাকলেও, এই কালো গিলাফ কলাই ঘরটার দিকে আপনি 1 ঘন্টা তাকায় থাকার পরে দেখবেন আপনার তৃপ্তি মিটবে না, আপনার মনে চাইবে আরো তাকিয়ে থাকি, আরো তাকিয়ে। আমি দেখছি আল্লাহর বান্দিরা, আল্লাহর বান্দিদের তো মন অনেক নরম থাকে, মাদের বোনদের, তারা আল্লাহর ঘরের দিকে তাকাইয়া এইভাবে যে দোয়া ধরছে, ঘন্টাকে ঘন্টা দোয়া করতেছে, আর চোখটা পানি আসছে। আল্লাহর বান্দারা এইভাবে যে তাকিয়ে থাকেন। হাদিসের মধ্যে আসছে, যারা আল্লাহর ঘরে গিয়ে তোয়াফও করে নাই, নামাজও করে নাই, আল্লাহর ঘরের দিকে তাকিয়ে আছে, প্রতিটা মুহূর্তে তার উপর বিশ্বাস করে রহমত বর্ষণ হয়। এজন্য আমাদের কাজ হলো আল্লাহর ঘরে গিয়ে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আমার শেষ জমানায় আমার উম্মতের যারা ধনী ব্যক্তি, তারা হেরেমে যাবে, মক্কা মদিনায় সফর করবে আনন্দ ভ্রমণের জন্য। যে প্যারিসে গেছি, সিঙ্গাপুর গেছি, অমুক জায়গায় গেছি, চলো এবার ঘুরে আসি মক্কা। মক্কা যাবে আনন্দ করার জন্য। একবার আমি পড়ে গেছি এদের চক্করে। এমন এক কাফেলার, অপরিচিত এক কাফেলার মধ্যে আমাকে দিয়ে দিচ্ছে, যে এই কাফেলার সাথে আপনার দিয়ে দিচ্ছে আমাকে, আমি চিনি না এদেরকে। গিয়ে দেখি যে এক কাফেলা, সবগুলি বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক, এগুলির সাথে আমার মিলতেছে না তরতিব। ওদের যে ওরা প্রথমেই একটা ভাষ্য শুনলাম, এই লিস্ট কর মক্কা মদিনাতে কি কি খাবার পাওয়া যায়, সাবধান দেশে গিয়ে যেন আবার আফসোস করতে না, এমন খাদ্য খেলাম না পরে যেন আফসোস করতে না হয়। ও খাওয়ার জন্য ওর আফসোস যেন করতে না হয়, খানা লিস্ট করতেছে, মক্কায় কি খানা পাওয়া যায়, মদিনায় কি খানা পাওয়া যায়। আল্লাহ রাসূল বলেন, শেষ জমানায় আমার উম্মতের এরকম ধনী লোকের আবির্ভাব ঘটবে, তারা আমার ঘরে আসবে আনন্দ ভ্রমণের জন্য। ওই লন্ডন প্যারিসের ভ্রমণ করছে, তারা এটাকে এরকম একটা আনন্দ ভ্রমণ মনে করে। আর মধ্যবিত্ত লোকেরা কেন হজ করবে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মধ্যবিত্ত লোকেরা হজ করবে ব্যবসার জন্য।
আপনি দেখবেন কিছু লোক হজে যাওয়ার সময় অবৈধ জিনিসপত্র এগুলি নিয়ে যায়, আবার আসার সময় অনেক অবৈধ জিনিস নিয়ে আসে। ব্যবসা, ওই খয়ার, জর্দা, জর্দা এটা আরবের মধ্যে খুব নিষিদ্ধ, সরকারি ভাবে নিষিদ্ধ। পলায়া পলায় জর্দা মর্দা, পান খোরেরা পান খেতে হয় ওখানে, পলায়া পলায় পান বিক্রি করে। এই পান পর্যন্ত নিয়ে যায়, পান আরো তো কত জিনিস নিয়ে যায়, আল্লাহ জানেন। মাল নিয়ে যাবে, এটা হারাম না। কোরআনের এক আয়াতের মধ্যে এটার অনুমতি আছে। কিন্তু অনেক লোক, আল্লাহ রাসূল বলেন, মধ্যবিত্ত লোকেরা আমার উম্মতের অনেকেই হজ করবে, তারা হজটা করবে শুধু ব্যবসার জন্য। আর আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের গরীব কিছু ব্যক্তি তারা হজে যাবে, উমরা যাবে ভিক্ষা করার জন্য। আপনি দেখবেন রাস্তার মধ্যে ইন্ডিয়ান, পাকিস্তানি লোক ভরপুর, তারা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করতেছে। আলহামদুলিল্লাহ, আমি বাংলাদেশের কোন লোককে পাইনি ভিক্ষা করে। আমাদের বাংলাদেশের লোকেদের মধ্যে অনেক ভদ্রতা, ওনারা হজে যায়, কেউ ভিক্ষার জন্য আমি পাই নাই। আর কিছু রাষ্ট্রের লোক, ওনাদেরকে দেখা যায় ওরা হজে ওমরায় যায়, এই হজে ওমরায় গিয়ে শুধু রাস্তায় হাজিদেরকে ধরে, দেখেন আমি বিপদে আছি, আমাকে মুঝে 10 रियाल दीजिए, मुझे 10 रियाल दीजिए, मैं आज दिन सुबह के वक्त नहीं खाया, मैं शाम के वक्त क्या खाऊंगा, मेरे पास कोई रुपया नहीं। এরকম তারা বিভিন্ন শব্দ বলে বলে ভিক্ষা করতেছে, পাকিস্তানি, ইন্ডিয়ান। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের অনেকেই শেষ জামানায় গরীব শ্রেণীর লোক, তারা হজ করবে ভিক্ষা করার। আরেকটা কথা বলছেন, এটা কেউ রাগ করবেন না, এটা হাদিস। আল্লাহ রাসূল বলেন, আমার উলামা, আমার উম্মতের অনেক উলামা, তারা বারবার হজ করবে রিয়াকারি করার জন্য, মানুষকে দেখানোর জন্য, নামের জন্য, যে আমি 10 বার হজ করছি। বলবে আমি এই মোবাইলটা আনছি আমার দ্বিতীয় হজে। কি বুঝাইলো? আমি দুইবার কি করছি? আমি এই মোবাইলটা আনছি আমার 5ম নম্বর হজে, মানে আমি 5 বার কি করছি? হজ করছি। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের উলামাগণ অনেকে হজ করবে। এই হজটা কেন করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা রিয়াকারীর জন্য হজ করবে, তারা নামের জন্য হজ করবে। এগুলো হলো কিয়ামতের আলামত। এজন্য আমাদের হজের সফরটা যেন আনন্দ ভ্রমণের জন্য না হয়, হজের সফর হইতে হবে আল্লাহর জন্য। প্রতিটা মুহূর্তে আপনার অন্তরের মধ্যে যেন তরফ জ্বালা থাকে যে আমি আল্লাহর ঘরে যাইতেছি। হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন আল্লাহর ঘরের মধ্যে যায়, আর প্রথম দৃষ্টিটা যখন আল্লাহর ঘরের দিকে দিবে, প্রথম দৃষ্টিটা সে নিক্ষেপ আল্লাহর ঘরের মধ্যে প্রথম যে তাকাবে, এই তাকানোর সময় আল্লাহর বান্দা যেই দোয়াগুলি করবে আল্লাহ কবুল করবে। এজন্য আমরা আমাদের নিয়তকে শুদ্ধ করব। হজে যাইতেছি, হজটা যেন অসুন্দর না হয়। হাদিসের মধ্যে আসছে, আমরা তো হজের মূল কাজ শুরু হবে জিলহজ মাসের 8 তারিখ থেকে। 8 তারিখে আমরা মিনায় চলে যাব, 9 তারিখে আমরা আরাফার ময়দানে চলে যাইব, 10 তারিখে আমরা ফজর নামাজ পড়ব মুজদালিফায়, 8 তারিখ আবার ফজর নামাজ পড়েই চলে আসবো মিনায়। ওখানে বড় শয়তানকে আমরা পাথর মারবো, পাথর মেরে আমরা তারপরে আমরা কোরবানি করব, কোরবানি আমরা তারপরে মাথা মুন্ডন করব। এই যে আমাদের কাজগুলি ধারাবাহিক কাজ, সবচেয়ে জরুরি কাজ যেটা, সেটা হলো আরাফার ময়দানে বসা। আরাফার ময়দানে আপনার 9 তারিখে সূর্য ঢলার পর থেকে, জোহরের রক্ত হওয়া থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত যে পুরো সময়টা, এই সময়টা এখানে অবস্থান করা। কেউ যদি 1 মিনিট অবস্থান করে তার হজ হয়ে যাবে। আর কেউ যদি ওই সূর্য ডুবার আগে বের হয়ে যায়, তার হজ মাকরুহ হয়ে যাবে, হজ হবে মাকরুহ। সূর্য ডুবার আগে আমাদের অনেক কাফেলার ভাইয়েরা আগেই বের করে ফেলতে চায়, এজন্য সূর্য ডুবার আগে আরাফার ময়দান থেকে বের হওয়া যাবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের উপরে বা ঘোড়ার মধ্যে আল্লাহ রাসূলের পাশে বসা ছিল, পিছনে বসা ছিল একজন সাহাবী। ওই সাহাবী আল্লাহ রাসূলের পিছনে বসে এসে ঘোড়ার উপরে সওয়ার হয়ে যাইতেছে, আর এর মধ্যে একজন নারী সামনে দিয়ে যাইতেছে। ওই যুবক সাহাবী ওই নারীর দিকে একটু তাকাইছে।
হাদিসের মধ্যে এটা মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ রাসূল বলেন যে ইয়া ইবনা আখি ইন্না হাযা ইয়াওমুন মান মালাকা ফীহি সামআহু ওয়া বাসারাহু ওয়া লিসানাহু গুফিরা লাহু। ওই সাহাবী একটা নারীর দিকে একটু তাকাইছিলেন, আল্লাহ রাসূল সাথে সাথে বলছেন, হে আমার ভাতিজা, হে আমার ভাইয়ের ছেলে, আজকে আরাফার যে দিনটা, তুমি তো এই দিনের মধ্যে তুমি আমার সাথে আছো। আরাফার দিন, এই আরাফার ময়দানে যে ব্যক্তি তার চোখকে হেফাজত করবে, তার জবানকে হেফাজত করবে, তার কানকে হেফাজত করবে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহকে মাফ করবে। আর আমাদের ভাইয়েরা অনেকে আরাফার ময়দানে গিয়ে সেদিনও ছবি উঠানোর মধ্যে ব্যস্ত হয়ে যায়। মোবাইলের গলত ব্যবহার, ভুল ব্যবহার। আমার তো মনে হয় শয়তান সে তো রেস্ট নেওয়ার সময় পায় নাই, কিন্তু বর্তমানে রেস্ট নেওয়ার সময় হয়ে গেছে অনেকটা শয়তানের। ইবলিস রেস্ট নিতেছে, কারণ ইবলিসের যে মিশন চালানো, আমাদেরকে গোমরা করা, এটা এখন ইবলিসের তো দৌড়াইতে হয় না, এখন তো মেশিনে ইবলিসের কাজ করে দিতেছে। না, রাগ হয়ে গেলেন বলেন? অনেকের মুখ কালো হয়ে গেছে, কিন্তু অনেকের মুখ একেবারেই কালো হয়ে গেছে। আমার মনে হয় ইবলিস অনেকটা রেস্ট নিতে পারতেছে। আমরা ওই আরাফার ময়দানে গিয়ে ছবি উঠানে ব্যস্ত। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে উপস্থিত, আমার সামনে একজন যুবক, সে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই সময় আল্লাহর বান্দাদের চোখ দিয়ে অঝরে পানি পড়ে। আল্লাহর রাসূলের সামনে আমরা উপস্থিত, আর ওই সময় আল্লাহর বান্দা, কিছু বান্দা গাফেল বান্দা, তারা ছবি উঠানোর মধ্যে ব্যস্ত। আমি একজন ভাইকে, আমি মনে করছি পাকিস্তানি, আমি প্রথমে উর্দুতে বলছি, ভাই आप तस्वीर ना उठाकर आप दुरूद पढ़ना, दुरूद पढ़ते रहो। সে আমার হাত দিয়ে ইশারা করছে, কি কইতে চাও? আমি দেখতেছি সে বুঝে না। আমি তারপরে বুঝলাম আরবের হইতে পারে। আমি বললাম, সাল্লি আলান নবী, সাল্লি আলান নবী, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ো। তুমি যে তাসবির উঠাইতেছো এটা তো হারাম। আল্লাহর বান্দা, আল্লাহর ভয় তো আছে, আল্লাহর ভয় আছে। সাথে সাথে যুবকটা আস্তাগফিরুল্লাহ পরে তার মোবাইলটাকে পকেটে ঢুকায়া আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলিল্লাহ। আমি একটা দাওয়াত দিলাম। অনেক ভাইয়েরা আমি দেখছি ওখানে যারা রওজায়ে আতহারের পাশে আল্লাহর খাস বান্দা পাহারাদারির জিম্মাদারিতে আছে, দেখবেন তারা জুব্বা পরা, টুপি পরা, দাড়িওয়ালা, ওনারা বড় বড় আল্লামা, বড় বড় আলেম। ওনারা অনেক সময় কেঁদে যায়, আইয়ুহাস শাবাব, আইয়ুহাস শাবাব বলে বলে ডাকতে থাকে, হে যুবক তুমি কোথায় আছো? আল্লাহর রাসূল এখানে শুয়ে আছে, আল্লাহর রাসূল তোমাকে দেখতেছে, সবাই কাঁদতেছে, আর তুমি ছবি উঠাইতেছো। ওই যুবক এই কথা শুনে না, সে ভালো করে আরো ছবি উঠাইতেছে। এটা হলো বেনসিব হওয়ার আলামত, এটা হলো বদনসিবের আলামত। হাদিসের মধ্যে কিতাবে লিখছেন ফুকাহে কেরাম, যখন কোন ব্যক্তির থেকে আদব চলে যায়, শিষ্টাচার চলে যায়, সে আল্লাহর আদব, শিষ্টাচার, আল্লাহর ঘরের আদব যে রক্ষা করতে পারে না, আল্লাহ তাআলা তাকে মাহরুম করে দেয়। আল্লাহ কোরআনেও বলছেন, ওমাই ইউআযযিমু হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রুল লাহু ইনদাহু। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার ঘরের হুরমত রক্ষা করবে, আমার ঘরের ইজ্জত রক্ষা করবে, এটা তার জন্য কল্যাণকর। আর যে আল্লাহর ঘরের ইজ্জত রক্ষা করবে না, আল্লাহর ঘরে গিয়ে আপনি দেখবেন অনেক ভাইয়েরা আল্লাহর ঘরের দিকে পাও দিয়ে তারা শুয়েছে। এটা বললে তারা রাগ হয়ে যায়। তারা আল্লাহর ঘরে, যে তুমি ওদিকে ফিরে পাও দাও না, সে আল্লাহর ঘরে ফিরে পাও দিবে। একজন যুবক আমার পাশে, যুবক মানে আমার চেয়ে বয়স কম, হয়তোবা 40-35, এই লোকটা কোরআন শরীফ পড়ে, যেখানে আমরা পাও রেখে দিছি এই জায়গাটার মধ্যে কোরআন শরীফ এইভাবে রেখে। আমি ওনাকে আরবিতে বুঝালাম, এটা সুই আদবি, এটা আদবের খেলাফ। তুমি কোরআনটা মুসহাফ কালামুল্লাহ এর সম্মান আছে, তুমি এটা আমার কাছে দাও, আমি রাখি, আমি বহন করি। আমাকে সে বলল স্টপ, আমার ধমক দিল। আমি মনে হয়েছে আমি আরেকবার বললো সে আমাকে পিটাই দিল। আমি ভয় আর কথা বললাম না। কোরআন শরীফ, এক যুবক কোরআন শরীফ পড়ে মাথার নিচে কোরআন শরীফটা রেখে নাক টেনে ঘুমাচ্ছে।
আল্লাহর এক বান্দা ডেকে বলছে যে ভাই কোরআন মাজিদ এটাকে তুমি মাথার নিচে রাখছো, এটা তুমি এই বেয়াদবিটা কেন করতেছো, বুকের উপরে রাখো। ওই যুবক সে জবাবে বলছে আমি বেশি কথা বলো না, তুমি যদি বেশি কথা বলো তাহলে পায়ের নিচে রাখো। চিন্তা করেন কোন কোথায় আছি আমরা আজকে, আমাদের আদব কোথায় গেছে, শিষ্টাচার কোথায় গেছে। আর আল্লাহর বান্দারা আল্লাহর ঘরের সম্মান কিভাবে রক্ষা করছে, আল্লাহর ঘরে গিয়ে তারা জোরে পর্যন্ত কথা বলে নাই, ইশারায় কথা বলছে। আর আজকে আমরা কোরআনকে আমরা মাথার নিচে দিয়া পায়ের জায়গার মধ্যে রেখে আমরা দাবি করি যে আমরা আহলে হাদিস, আমরা হাদিস ওয়ালা, আমরা হাদিসের উপরে আমল করি, বিভিন্ন দাবি আমাদের, আমরা আহলে কোরআন। আর এই কোরআনকে রাখি আমরা পায়ের জায়গায়। এইজন্য আমাদের ইজ্জত সম্মান, আল্লাহর ঘরে আমরা যাইব, আল্লাহর ঘরের ইজ্জত সম্মান নিয়ে বেশি পরিমাণে আমরা পড়তে থাকবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। সবাই পড়ি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ এত খুশি হন হজের সফরে বান্দা যখন এই তালবিয়া পড়তে থাকে, আল্লাহ কত খুশি হন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ প্রত্যেকটা মখলুককে আদেশ করে যে আমার বান্দা বলতেছে লাব্বাইক লাব্বাইক, আল্লাহ আমি আপনার দরবারে উপস্থিত। হে গাছ পালা পাথর বালু কণা, তোমরা তার সাথে তাল মিলিয়ে তোমরাও পড়ো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমি লক্ষ্য করে দেখছি, আমার বলা উচিত না, আমি এত বড় ব্যক্তি না, আমার সেই চোখ নাই, কিন্তু আমি যখনই আরবে যাই আমি খেজুর গাছগুলির দিকে তাকাই, আমি হাদিসের দিকে লক্ষ্য কইরা যখন পড়ি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যখন পড়তে থাকি আমি জানি না আমার বলা উচিত কিনা, এটা আমার মনে হয় খেজুর গাছের ডালগুলির দিকে তাকাইলে দেখবেন এইভাবে নেচে নেচে যায় ঝুলতেছে বাতাসে, আমার মনে হয় এরা নেচে নেচে পড়তেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমার একেবারে এটা খুব আমার মনে হয় যেন একেবারে আওয়াজের সাথে মিলে মিলে যেন তারা নাচতেছে। হাদিসের মধ্যে আসছে বান্দা যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, তার সাথে সাথে আল্লাহর হুকুমে বালু কণা পাথর গাছের পাতাগুলি পর্যন্ত লাব্বাইক বলতে। এজন্য আমরা ওখানে গিয়ে আল্লাহ রাসূলকে এক সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল হজ্জি আফজালু, আইয়ুল হজ্জি আফজালু। আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ হজের মধ্যে সবচেয়ে উত্তম হজ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল হজ্জু ওয়াস সাজ্জু। হজের মধ্যে সবচেয়ে উত্তম হজ হলো যেই হজের মধ্যে উচ্চ আওয়াজে পড়া হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বেশি পরিমাণে এই তালবিয়া, যেই হজের মধ্যে বেশি পরিমাণে এই হাজী সাহেব পড়তে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর সাথে সাথে যে বেশি পরিমাণে কুরবানি করে। আপনার তৌফিক আছে, আপনি একটা কুরবানি না করে দুইটা তিনটা, আমার সাথে হজ করছে আলহামদুলিল্লাহ। আমার সাথে একজন যুবক হজ করছে, আমার জানা মতে উনি 10টা কুরবানি করছে, 10টা কুরবানি। আমার কুরবানিটা আমি যেহেতু হজ্জে ইফরাদ করছি একবার, ওই সময় আমার উপরে কুরবানি না করলেও কোনো অসুবিধা নাই। উনি আবার না আমি আপনারটাও করব। আমি বলছি আমারটা তো দেশে হইতেছে, আমার তো এখন এখানে কুরবানি জরুরি না। কোন হজের মধ্যে কুরবানি জরুরি, কোন হজের মধ্যে কুরবানি জরুরি না। আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে আইয়ুল হজ্জি আফজাল,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হজ্জু ওয়াস-সাজ্জু, যেই হজের মধ্যে উচ্চ আওয়াজে অধিক পরিমাণে পড়া হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর যেই হজের মধ্যে অধিক পরিমাণে কুরবানি করা হয়, আল্লাহর রাসূল কোন কোন হজের মধ্যে 100টা উট পর্যন্ত কুরবানি করেছেন। যাদের আমাদের সামর্থ্য আছে আমরা অধিক পরিমাণে কুরবানি করব। আর এই লাব্বাইক বেশি পরিমাণে পড়তে কোনো কষ্ট হয় বলেন? সবচেয়ে শান্তির, সবচেয়ে মজার মনে হয় যে এই লাব্বাইক পড়াটাই। আপনি যত পড়বেন আপনার স্বাদ, শুধু স্বাদ বাড়তে থাকবে, হজের শক্তি আপনার বাড়তে থাকবে। এজন্য আমরা হজ করব, কিন্তু হজের আহকাম জানতে হবে। হজের আহকাম জানার জন্য আমরা কিছু কিতাব, কিছু বই পুস্তক, আমরা এই যে ছোট্ট একটা কিতাব এখানে পাওয়া যায়, যারা হজে যাবেন একেবারে কম মনে হয় 20-25 টাকার উপরে হবে না আমার মনে হয়। আমি এক যুবক আমাকে এখানে বলছে, হুজুর আমি 1 লক্ষ টাকা এখানে বসা আছে, কালকে উনি ওনার ফ্লাইট, আমি দেখছি মনে হয় ওনাকে 1 লক্ষ টাকা হুজুর আমি বাজেট করছি। আমি শুনছি আসলে হাদিসের মধ্যে আসছে যে কোন হজ আল্লাহর কাছে প্রিয়, যেই হাজী সাহেব অত্যন্ত নম্র অবস্থায় হজ করে আর বেশি পরিমাণে মেহমানদারি করে, ওই ব্যক্তির হজটা আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। এখানে বসা আছে একজন যুবক, উনি আমাকে ওনাদের বাড়ির এলাকায় আমি মাধবদীতে ওয়াজ করতে গেছি, উনি বলছেন যে হুজুর আমি 1 লক্ষ টাকা অতিরিক্ত বাজেট করছি শুধু মেহমানদারি করার। আমি তাকে বলছি এই জাতীয় বই কিতাব তুমি 100-200 কিনে নিয়ে যে, যাকে পাইবা। আমি দেখছি আমাদের নরসিংদীর এসপি সাহেব আমার সাথে ওমরায় গেছিলেন, ওনার স্ত্রী সহকারে কিভাবে হজ করবে আমি এই ছোট্ট কিতাবটা ওনাদের স্বামী স্ত্রীদেরকে হাদিয়া দিচ্ছি, এসপি সাহেবকে হাদিয়া দিচ্ছি, যেটা এরা এটা পেয়ে এত খুশি হয়েছে যে হুজুর বড় কিতাব কোনো কুল কিনারা পাই না, এটা তো খুব সহজ হয়ে গেছে। আমাদের বাংলাদেশের একজন বড় আল্লাহর ওলি খাস বান্দা লিখছেন, বড় ওলি, বড় একজন আল্লাহর বুজুর্গ আলেমে দ্বীনের লেখা। আমরা পারলে যারা হজে যাবে আমরা একটা সদকাতুল জারিয়ার মধ্যে আমরা শরীক হইতে পারি। সবার জন্য একটা করে আমরা হাদিয়া 15-20 টাকা দাম কিনে নিয়ে আমরা যিনি হজে যাবে তাকে আমরা একটা হাদিয়া দিয়ে দিলাম। আমার এখানে যারা আমার কাছে আসে বিদায় নিতে, আমি সবাই একটা করে হাদিয়া দিয়ে দিই যে এই উসিলায় ওনাদের যদি হজটা কবুল হয়ে যায় ইনশাআল্লাহ একটা কবুল হজের সওয়াব আল্লাহ আমাকেও দান করবে। আরো সুন্দর সুন্দর কিতাব আছে, আমরা 2-1টা কিতাব রাখি। এই যে আমার 8 তারিখে কি আমল করতে হবে এটা ভেঙে ভেঙে লেখা। আমি 9 তারিখে আরাফার ময়দানে কি আমল করব ভেঙে লেখা আছে সহজে আমাদের জন্য। 10 তারিখে আমার কি আমল করা, আমার কোন কোন কাজগুলি করলে আমার হজটা নষ্ট হয়ে যাবে, এগুলি আমার যদি জানা না থাকে আমার তো হজ করেও আমার প্রশান্তি আমি পাবো না। এজন্য আমরা কিছু কিতাব সাথে রাখবো। মাওলানা মুফতি মনসুরুল হক সাহেবের লেখা কিতাবুল হজ, এটাও কাছে আছে, যারা ওলামা এবং সাধারণ ভাই আমরা কাছে রাখবো। বিস্তারিত ভাবে উনি লিখছেন, অনেক সুন্দর হজের সম্পর্কে অনেক সুন্দর লেখা হয়েছে। এভাবে আমরা কিছু কিতাব কাছে রাখবো। হজ আপনি করলেন, সুন্দরভাবে হজ করলেন, হজ শেষ করলেন, এখন কি করবেন? আমি দেখছি কিছু যুবক মধ্যম বয়সী হজ শেষ করার পরে ওরা ওই যে খেলোয়াড়রা আজকাল যে দেখা যায় কোন খেলার মধ্যে কেউ একটা কিছু কাজ করতে পারলে, গোল টোল দিতে পারলে একজন আরেকজনের সাথে যে আনন্দ ফুর্তি করে, ওরা দেখে এই আনন্দ করতেছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন যে না, তুমি যখন হজ শেষ করবে, হজ শেষ করার পরে তোমার কাজ কি? আল্লাহ বলেন ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দা যিকরা ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলেন তুমি যখন হজ শেষ করবা তখন তুমি খেলোয়াড়ের মতো আনন্দ করো না। আপনি দেখেন আল্লাহ রসুলের জীবন যখন শেষ, আল্লাহ রসুলের নবুয়তের একটা জিন্দেগি, একটা হায়াতে জিন্দেগি শেষ, ওই সময় আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন। আমরা এই সূরাটা সবাই তেলাওয়াত করি, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু
ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر ইন্নাহু কানা তাওয়াবা। আমরা নামাজে কিন্তু প্রায় সবাই সূরাটা পড়ি। এই সূরাটা যখন নাযিল হইছে, যে যখন নাকি সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে, দলে দলে মানুষ মুসলমান হবে, দলে দলে যখন মানুষ মুসলমান হবে, হে রাসূল ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, হে রাসূল আপনি তখন কি করবেন? দলে দলে মানুষ মুসলমান হইতেছে, আনন্দ, আপনি অন্য কোনো উল্লাস না করে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের প্রশংসা করেন, আপনি আপনার রবের তাসবিহ করেন, আর আপনি ইস্তিগফার করেন। এই সূরা যখন নাযিল হইল, সব সাহাবায়ে কেরাম আনন্দিত হইল। ইসলামের ফুতুহাত, বিজয়ের সময় চলে আসে। আল্লাহ বলছেন দলে দলে লোক মুসলমান হবে, সবাই আনন্দিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, যুবকরা, যে হযরত সবাই আনন্দ করতেছে যে আল্লাহ এখানে বলছে যে দলে দলে লোকেরা যখন ইসলামে প্রবেশ করবে, আপনি তাসবিহ পড়েন, ইস্তিগফার করেন, আপনি কাঁদতেছেন কেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু বলছেন, তোমরা তো হাসতেছো, তোমরা আনন্দ করতেছো, আমি তো এই সূরার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সংবাদ পাইতেছি। কারণ কোন আমলের শেষ করতে হয়, আমল যখন শেষ হয় সেই আমলের পরে বেশি পরিমাণে ইস্তিগফার করতে হয়। আল্লাহ রাসূলকে বলতেছেন ইস্তিগফার করো, বুঝা গেল রাসূলের নবুয়তের জমানা, এই হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেছে, আর আল্লাহ রাসূল বেশি দিন থাকবে না। আসলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রকৃত বুঝছিলেন উনি বিষয়। আল্লাহ বলতেছেন ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাকুম ওয়া আশাদ্দা যিকরা। তুমি যখন হজ করবা, হজের আমল শেষ করবে, স্বাভাবিকভাবে তখন আনন্দ লাগে, অনেক আনন্দ লাগে। কতটুকু আনন্দ এটা বোঝানো যাবে না। যারা প্রকৃত হাজী তাদের দিলে অনেক আনন্দ বিরাজ করে। আল্লাহ বলেন ওই সময় তুমি কি করবা? ফাযকুরুল্লাহ, তুমি ওই সময় অন্য আনন্দ করতে যেও না যে জিদ্দা সাগরে চলে যায়। অনেকে রাগ হয়ে যাবে এখন বললে জিদ্দা সাগর। আমাকে আমার বন্ধুরা ধরছে যে হুজুর আসছেন, কবে আবার যাবে? জিদ্দা সাগরটা একটু দেখে যান। আমি বলছি আমি চোখ বন্ধ করলে জিদ্দা সাগরের ঢেউ দেখতে পাই। দেখতেছি, এই যে জিদ্দা সাগর দেখতেছি, আমার জিদ্দা সাগর দেখা লাগবে না। ওখানে অর্ধ উলঙ্গ মেয়েদেরকে কে দেখতে যাবে? চোখ বন্ধ করলে তো আমি আমাদের বঙ্গোপসাগর দেখতে পাই। আমাদের কক্সবাজার আমার সাথীরা আমার খুব এখনো অনুরোধ করে, আরে মেয়ে আপনিও বুড়ো হয়ে যেতেছেন, আমরাও বুড়ো হয়ে যেতেছি, একটু কক্সবাজারটা দেখে যান। আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই, তো আর দেখার কি দরকার? আমরা আনন্দ করার জন্য যাই জিদ্দা সাগর, তারপরে বিভিন্ন মার্কেটে ঘুরতে থাকি। আল্লাহ বলেন যে না, তুমি এই কাজ করো না। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাকুম ওয়া আশাদ্দা যিকরা। যে তুমি তোমার বাবা মার, তোমার বড় বড় ব্যক্তিদের কথা যতটুকু আলোচনা করো, তোমার পূর্বপুরুষদের কথা তুমি যত বেশি আলোচনা করো, এর চেয়ে বেশি তুমি আমাকে স্মরণ করো, তুমি বেশি পরিমাণে আমাকে স্মরণ করো, ইস্তিগফার করতে থাকো যে আল্লাহ আমার এই হজের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে গেছে, হয়তোবা আল্লাহ আমাকে ক্ষমা করে। যাক, এখানে অনেক হাজী সাহেব আছেন, আর অনেকে হাজিরা শুনেও দূরের থেকে বয়ান, এজন্য আমি হজের কথা বলে দিলাম। আমরা হজটাকে সুন্দর করব, মাসাইল জেনে জেনে আমরা হজ করব। আমরা কিছু কিতাব কাছে রাখবো, কিতাব রেখে যারা আমরা হজে যাব না, আমাদের আত্মীয় স্বজন যাইতেছে, তাদেরকে আমরা ছোট ছোট কিতাব আমরা হাদিয়া দিব ইনশাল্লাহ। আশা করি এটার সব আমরা পেয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমাদের ঈমান আমলকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, আমাদের ঈমান আমলকে আল্লাহ তাআলা সুন্দর করেন, আমাদেরকে আল্লাহ তাআলা কুরবানি সঠিকভাবে করার তৌফিক দান করেন। জিলহজ মাসের ফাজাইল যেগুলি আমরা শুনছি, ওই অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করেন। জিলহজ মাসে আল্লাহ রোজা রাখাটাকে আল্লাহ পছন্দ করেন। আমরা বেশি পরিমাণে চেষ্টা করব রোজা রাখার, আমরা সব গুনাহ থেকে বেঁচে থাকার। সারা বিশ্বের মুসলমানদের উপরে আল্লাহ তাআলা রহম ফরমান।
আমরা বিশেষ করে আমরা খুব যখনই হাত তুলি আমরা মুসলিম বিশ্বের জন্য দোয়া করব। আজকে আমাদের অবস্থা অনেক শোচনীয়। আমরা আল্লাহ রাসূল যে আমাদের ভবিষ্যৎবাণী করছে, শেষ জমানায় মুসলমান পানির উপরে ভেসে যাওয়া খড়কুটার মতো হয়ে যাবে কাফেরদের। আজকে আমরা ওরকম হয়ে গেছি। আমাদেরকে নিয়ে কাফেররা কাউকে চীন কাউকে নিয়ে খেলতেছে, রাশিয়া কাউকে নিয়ে খেলতেছে, আমেরিকা কাউকে নিয়ে খেলতেছে। আমরা মুসলিম রাষ্ট্রগুলি হয়ে গেছি খেলার পাত্র, তাদের খেলার পাত্র হয়ে গেছি, তাদের হাতের পুতুল হয়ে গেছি। আমরা আল্লাহ তাআলার কাছে একটা দোয়া একটু বিশেষ ভাবে করব, আল্লাহ যেন সারা বিশ্বের মুসলমানদের মধ্যে আল্লাহ তাআলা ইত্তেহাদ ইত্তেফাক আল্লাহ দান করেন। মুসলমানদের মধ্যে যেন আল্লাহ ঐক্য দান করে দেন। আপনি চিন্তা করেন, ইসরায়েল আর আমেরিকার মতো এত বড় শক্তিধর দুইটা রাষ্ট্র একসাথে মিলে ইরানকে চাইছিল ধ্বংস করে দিতে। বলেন ধ্বংস করতে কি পারছে? না, নিজেরাই নাকানি চুবানি খেয়ে পালাইছে। নিজেরাই তারা এখন কোনো না কোনো আন্ডারগ্রাউন্ডে এর মাধ্যমে ওর মাধ্যমে লিয়াজু করে কোন রকম মাসতে চাইতেছে। 20 বছর তারা চেষ্টা করছে আফগানকে শেষ করে দিবে, কিন্তু আফগানওয়ালারা যাদের হাতে হইলো তসবিহ আর পকেটে হইলো মেসওয়াক, এই মেসওয়াক আর তসবিহওয়ালা লোকগুলি পাথর দিয়ে এরকম মেরে মেরে তাদের বড় বড় ড্রোন তাদের প্লেনগুলিকে ফেলে দিচ্ছে। এজন্য আফগানি এক ভাই লেখছে, আমি আফগানের জমিন আল্লাহকে দেখছি, মানে আল্লাহর কুদরতকে দেখছি। আজকে আমাদের ইত্তেহাদ ইত্তেফাক না থাকার কারণে সারা বিশ্বের কাফেররা আমাদেরকে নিয়ে খেলাধুলা করছে। আল্লাহ যেন আমাদের মধ্যে ইত্তেহাদ ইত্তেফাক দান করে দেন, আমাদের ঐক্য দান করে দেন। আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানদের উপর রহম ফরমান, আফগানের মুসলমানদের উপর রহম ফরমান, কাশ্মীরের মুসলমানদের উপর রহম ফরমান। আমাদের দেশের যে রোহিঙ্গা মুসলমানরা আশ্রয়ে আছে, আল্লাহ তাআলাই ভালো জানেন ওরা কিভাবে জীবন কাটাইতেছে। আল্লাহ ওনাদেরকে একটা সুন্দর জীবন, সুখময় জীবন দান করে দেন, একটা ভালো সঠিক স্থির একটা ঠিকানা দান করে দেন। আল্লাহ তাআলা ইরানের মজলুম মানুষদের উপর রহম ফরমান। আল্লাহ তাআলা ইসরায়েল আমেরিকা সহ সারা বিশ্বের কাফেরদের সকল শক্তিকে আল্লাহ তাআলা দাফন করে দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।